প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো চিটাগাংয়ের পতেঙ্গা সি বিচ। এই চট্টগ্রামের এই চমৎকার জায়গাটা নিয়ে আজকে আমাদের ভিডিও। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। তো এটা চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম শহর থেকে 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্য। এই জায়গাটা রাতের বেলা একটা মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়। এর চমৎকার দৃশ্য, এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, ল্যাম্পপোস্ট, আসলে খুবই চমৎকার। এখন এই সমুদ্র সৈকতটি যেভাবে তৈরি করা হয়েছে আসলে খুবই সুন্দর করা হয়েছে। অর্থাৎ আগে আমি বছর 2-3 আগেও গেছি, বা তার বেশি হবে হয়তো বা, তখনকার অবস্থা এতটা খুবই, তখন কাজ চলমান ছিল, খুব খারাপ একটা অবস্থা ছিল। যাই হোক, এখন খুবই সুন্দর একটা পরিবেশ এবং নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট নিরাপদ, যতটুকু আমি জানতে পেরেছি বা দেখেছি। এখানে পুলিশ খুবই তৎপর। দেখেন, দূরে দেখা যাচ্ছে জাহাজগুলো দাঁড়িয়ে আছে। আর এই যে বিশেষ করে এই জিনিসটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে, এই পতেঙ্গা সি বিচের এই যে বিভিন্ন কালারের যে সিমেন্টের ব্লক দিয়ে বসার যে পরিবেশটা করা হয়েছে আসলে খুবই চমৎকার। এখন যেহেতু খুব গরম, অর্থাৎ আমি দুপুরবেলায় ভিডিওটা করছি, নিজেরও খুব কষ্ট হচ্ছে। দেখেন, দূরে জাহাজ দাঁড়িয়ে আছে। এখানে কিছুটা ময়লা আবর্জনা। এখানে আসলে আপনি সন্ধ্যার পরে বা বিকেলবেলা আপনি বারবিকিউ পাবেন। বিভিন্ন মাছের, আপনার পছন্দের মাছ আপনি কিনে বারবিকিউ করে নিতে পারেন। এখানে বিভিন্ন দোকান আছে যা খুবই দামের দিক থেকে অন্য জায়গার তুলনায় এখানে দাম অনেকটা সস্তা, যতটুকু আমি জেনেছি বা দেখেছি। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই যাচ্ছে মূল পয়েন্ট, এখান থেকে আপনার সমুদ্রে নামতে হবে। দেখেন, এই প্রচণ্ড ঢেউ আসছে পড়ছে। এখন যেহেতু প্রচণ্ড রোদ, লোকজন কম। যে একটা স্পিড বোট ছুটে যাচ্ছে, এখান থেকে আপনি স্পিড বোর্ডে ঘুরে আসতে পারবেন সমুদ্রের ভিতর দিয়ে। এখানে ঢেউ আসছে পড়ছে। চমৎকার দৃশ্য। এই পাশে কিছু মনোহরি দোকান আছে। এসব জায়গায় রাত্রেবেলা ঘুরতে খুবই চমৎকার লাগবে।
কিন্তু আসলে জার্নি করে এসে শরীর ক্লান্ত হয়ে গেলে আর তখন আর 2-4 দিন থাকতে পারলে হয়তো বা বেশি ভালো লাগতো। যেখানে বিভিন্ন মনোহারী দোকান আছে, ভিতরে আর ঢুকবো না, কষ্ট হয়ে গেল। একটা প্লেন যাচ্ছে, এয়ারপোর্টটা খুবই কাছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।